যে 5টি স্কিন প্রোডাক্ট আপনার স্কিনকে সারা জীবন ভালো রাখবে আজকে কথা বলবো সেটা নিয়ে, সাথে অনেক টিপস এন্ড ট্রিক্স সহ। আজকে চলে যাব শপিং করতে, আর শপিং করতে করতে আপনাদের সাথে স্কিন কেয়ারের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। যে ধরনের স্কিন প্রোডাক্টগুলা আসলে স্কিনে ব্যবহার না করলেই না। আমরা দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখে বা বিভিন্ন ভিডিও দেখে কিন্তু আমরা প্রচুর প্রোডাক্ট কিনি, এই সেরাম সেই সেরাম, এই ক্রিম সেই ক্রিম, কিন্তু আসলে আমাদের কতটুকু কি ক্রিম মাখা উচিত সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। কারণ এত ক্রিম বা এত সেরাম, প্রথমত এগুলো কেনা এবং তারপরে নিয়ম করে প্রতিদিন এগুলো মাখাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। ইনএক্সপেন্সিভ না, এগুলো কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ। তাই যেই জিনিসগুলো স্কিনে না ব্যবহার করলেই না, সেটাই আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এবং খুব মিনিমাম, যেটা আপনার সবসময় সারা জীবন আপনি শুধু এই কয়টা জিনিসই ব্যবহার করলে আপনার স্কিন অনেক ভালো থাকবে। এবং অ্যাজ এ ডক্টর আমি আজকে সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা বিভিন্ন ভিডিওতে দেখি মর্নিং স্কিন কেয়ার, নাইট স্কিন কেয়ার। তো মর্নিং আর নাইট স্কিন কেয়ারে অনেকে 5, 6টা, 7টা, 10টা স্টেপ পর্যন্ত ফলো করে। তো এইসবের ক্ষেত্রে আমি প্রথমেই বলতে চাই, যদি মর্নিং স্কিন কেয়ারের কথায় আসি, আমরা যদি একদম মিনিমাম জিনিস ইউজ করতে চাই, তাহলে প্রথম আমার স্কিন কেয়ারের লিস্টে থাকতে হবে সানস্ক্রিন। প্রথম থাকতে হবে একটা ভালো সানস্ক্রিন। কারণ আপনি যদি সানস্ক্রিন ইউজ করেন, আপনার 50 to 70% প্রবলেম ওইখানেই সলভ হয়ে যাবে, যদি শুধুমাত্র আপনি সানস্ক্রিন ইউজ করেন। কারণ সানস্ক্রিন আপনার স্কিনের টেক্সচার, আপনার স্কিনের কোয়ালিটিকে অনেক বেটার করবে। এটা যখন আপনি দীর্ঘমেয়াদীভাবে সানস্ক্রিন ইউজ করবেন, তখন সেটা আপনি খুব ভালো করে লক্ষ্য করতে পারবেন। দ্বিতীয়ত যে ইনগ্রিডিয়েন্টের কথাটা আমি বলবো সেটা হচ্ছে ভিটামিন সি সেরাম। সিরাম তো অনেক ধরনের আছে, এর মধ্যে ভিটামিন সিটাই সব থেকে ভালো কার্যকরী। এবং এই ভিটামিন সিটা আমরা ইউজ করব সকালবেলা। তো সকালবেলা মোটামুটি আমরা মুখটা ধুয়ে যদি ভিটামিন সি সেরাম এবং তারপরে একটা সানস্ক্রিন এবং তার মাঝে আপনি চাইলে ময়শ্চারাইজারও ইউজ করতে পারেন, অথবা যদি মনে হয় না সানস্ক্রিন দিলে আপনার মুখটা বেশি তেলতেলে হয়ে যায়, তাহলে আমি বলবো ভিটামিন সি, তারপরে ময়শ্চারাইজারটা স্কিপ করে আপনি সানস্ক্রিনটা দিয়েই আপনি আপনার মর্নিং স্কিন কেয়ারটা শেষ করতে পারেন। তো এরপরে চলে আসে নাইট স্কিন কেয়ারের ক্ষেত্রে। থেকে ভালো হচ্ছে যে আমাদের একটা হাইড্রেটিং সিরাম ইউজ করা, একটা হাইয়ালুরনিক সিরাম অবশ্যই, এবং 20 বছরের পর থেকে বা অ্যাটলিস্ট 25 ইয়ার্সের পর থেকে অবশ্যই রেটিনল সিরাম ইউজ করার জন্য। তার মানে হলো আপনি আপনার নাইট স্কিন কেয়ারে যদি আপনি 20 বছরের নিচে হন, তাহলে হয়তো আপনি একটা হাইয়ালুরনিক অ্যাসিড সিরাম, বা 25 বছরের নিচে হন তাহলে আপনি একটা হাইয়ালুরনিক অ্যাসিড সিরাম এবং তারপর একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবেন অবশ্যই। আর 25 বছরের বেশি হলে তখন আপনি একটা রেটিনয়েড সিরাম ইউজ করবেন, আর তার সাথে একটা হেভি ময়শ্চারাইজার। তো এটাই হচ্ছে বেসিক একটা স্কিন কেয়ার। আর তাছাড়াও আপনি সপ্তাহে 2 বার এক্সফোলিয়েশন করবেন, সেটা ফিজিক্যাল এক্সফোলিয়েশন হইতে পারে, মানে যে কোনো স্ক্রাব দিয়ে, অথবা আপনি BHA সেরাম দিয়েও আপনি কিন্তু আপনার মুখটা কেমিক্যাল এক্সফোলিয়েশন করতে পারেন। তো আমাদের দেশে কিন্তু অনেক ধরনের উপটান বা বিভিন্ন ধরনের স্ক্রাব পাওয়া যায়, সেগুলো কিন্তু দিয়ে আপনি নর্মালি স্ক্রাব করতে পারেন, এটাতে কোনোই প্রবলেম নাই। তো বেসিকলি যেটা দাঁড়ালো আসলে যে সকালবেলা একটা ভিটামিন সি, তারপর ময়শ্চারাইজার, তারপরে হচ্ছে সানস্ক্রিন, এবং রাত্রেবেলা আবারও মুখটা ধুয়ে ভালো করে একটা সুন্দর দেখে একটা হাইয়ালুরনিক অ্যাসিড সেরাম, এবং তারপরে আপনি যদি 25 বছরের বেশি হন একটা রেটিনয়েড সেরাম, এবং তারপর হেভি একটা ময়শ্চারাইজার। আপনি যদি এইটুকু জিনিসটা ফলো করেন এবং সাথে সপ্তাহে 2 বার এক্সফোলিয়েশন করেন, তাহলে আপনার স্কিন সারা জীবন আপনাকে ধন্যবাদ দিবে। আর এটার সাথে এরপরে আপনি চাইলে অন্য যে কোনো ধরনের সিরাম সকালে বা রাত্রে আপনি অ্যাড করতে পারেন, যেমন নিয়াসিনামাইড সিরামটা সকালে এবং রাত্রে এই রুটিনের মধ্যেই অ্যাড করা যাবে। আর আপনি যদি মনে করেন আমি যা যা বলেছি সেটাও যদি আপনার জন্য বেশি হয়ে থাকে, তাহলে আপনি শুধুমাত্র একটা ময়শ্চারাইজার আর অবশ্যই একটা সানস্ক্রিন, অবশ্যই ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন আপনাকে ইউজ করতে হবে এবং সাথে এক্সফোলিয়েশন করতে হবে। সবাই ভালো থাকবেন আর নিজের ত্বকের যত্ন নিবেন, নিজের যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।